So hello everyone, welcome back to Stu Techie and I am back here. I hope you all are fine and guys আমরা গত ক্লাসে শিখছিলাম যে হচ্ছে রিপ্লেস পর্যন্ত আমরা শিখছিলাম and then হচ্ছে আমরা কিছু প্রজেক্টস দেখছি and now এখন আমরা শিখবো ওই গত ক্লাসের একটা পার্ট বাকি ছিল ওইটা সেটা হচ্ছে লেটার ফাইন্ড করা। প্রিভিয়াস ডেতে তো আমরা শিখছি হচ্ছে যে এইসব and then আজকে আমরা শিখবো হচ্ছে ফাইন্ড। তো চলো আমরা সরাসরি করে চলে যাই এন্ড দেন আবার আমরা লিখবো হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে নিই। সাপোজ ওয়ার্ড হচ্ছে একটা ভ্যারিয়েবল, দেন আমরা ইকুয়াল টু দিয়ে কোটেশন দিয়ে লিখবো হচ্ছে YOUTUB ইউটিউব এন্ড দেন এরপর আমরা হচ্ছে নিচে ইন্টার দিয়ে লিখবো হচ্ছে PRINT প্রিন্ট ওয়ার্ড ডট FIND ফাইন্ড প্রিন্ট ওয়ার্ড ডট ফাইন্ড। এরপরে আমরা ব্র্যাকেটে দিয়ে যদি আমরা সাপোজ কোন ওয়ার্ড দেওয়া যায় হচ্ছে আমরা হচ্ছে ও দিই। এবার যদি এটা আমরা রান করে দেখো কি আসে, এই দেখো 1। বাট এখানে গাইজ দেখো এটা কিন্তু সেকেন্ড আছে রাইট, কিন্তু ও 1 কেন প্রিন্ট করছে? বিকজ আমি বলছিলাম যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে পাইথনে হচ্ছে ওরা জিরোকেও একটা নাম্বার হিসেবে কাউন্ট করে। সো হচ্ছে 0 হচ্ছে y অ্যান্ড ও হচ্ছে 1, দ্যাটস ওয়াই। তো গাইজ এইবার কি হবে যদি আমরা ওর জায়গায় লেটার দিই যেটা হচ্ছে ইউটিউবের মধ্যে নেই। সো চলো আমরা এটাই দেখবো। কিউ দিলে দেখি আমরা কি আসছে, -1 আসছে। আর যদি আমরা হচ্ছে এগুলো দিয়ে দিই এরপর কি আসে দেখা যাক গাইজ। এই দেখো এগুলো -1 চলে আসছে, কজ এগুলো একটাও কিন্তু হচ্ছে এখানে যে বিজি যেটা আমরা লিখছি এটা কিন্তু একটা টোটালি একটা লেটার ধরতেছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা আসেনি, কারণ কজ জি নাই বিও নাই। বাট এবার যদি হয় এমন যে BOOO, এবার যদি আমরা এটা রান করে দেখো কি আসে, এবারও -1 আসছে, ও কিন্তু আছে এর ভিতরে রাইট। তারপর কেন আসলে কজ এই যে টোটালটাকে হচ্ছে পাইথন একটা লেটার হিসাবে ধরতেছে, দ্যাটস ওয়াই আসেনি। তো গাইজ আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আগের ক্লাসে তো আমরা হচ্ছে স্ট্রিংস শিখছি, লিস্টও শিখছি তাই না? তো এখন তো আমাদের কিছু একটা করা উচিত, কোনো প্রজেক্ট তৈরি করা উচিত। আমরা এত কিছু শিখে গেছি, সো আজকে আমরা ওই প্রজেক্টটা ট্রাই করব। প্রজেক্টের নেম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন কালেক্টর। এই প্রজেক্টে আমাদের 5টা টাস্ক থাকবে। ফার্স্ট টাস্ক হচ্ছে আমাদের মাল্টিপল স্টুডেন্টস নাম নেওয়া। ইট মিনস ধরো হচ্ছে 20 জন স্টুডেন্ট আছে, ওই 20 জন স্টুডেন্টের নাম আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স বুকে লিখব। এরপরে নেমসের লিস্ট রাখতে হবে তাই না, যে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এইভাবে গ্র্যাজুয়ালি আমাদের 20 পর্যন্ত লিস্টগুলো রাখতে হবে। তারপরে নেমগুলো ফরম্যাট করতে হবে আপার কেস দিয়ে লোয়ার কেস দিয়ে। দেন আমাদের ফোর্থ টাস্ক হচ্ছে টোটাল স্টুডেন্টস দেখানো, যে টোটাল কতজন স্টুডেন্টস আছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট চেক। ডুপ্লিকেট চেক করাটা তো আমাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দরকার না, কজ রিয়েল লাইফে তো আমরা হচ্ছে খাতায় এগুলো তুলে অ্যাটেন্ডেন্স বুকে। বাট এইটা আমাদের দরকার হবে হচ্ছে নেসেসারি এটা অনলাইন অ্যাটেন্ডেন্স টাইমে। কজ যখন আমরা অনলাইন অ্যাটেন্ডেন্স করি ওই টাইমে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টসের এনি কাইন্ড অফ ইস্যু জন্য আমাদের ওইটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্টের নাম হচ্ছে সিয়াম, ওই নামটাই হচ্ছে আবার 2বার চলে আসছে। সিয়াম 1 নাম্বারে আছে, দেন আবার 5th নাম্বারে সিয়াম চলে আসছে, এরকম হতেই পারে তাই না? সো এই ডুপ্লিকেট চেক যাতে না হয় এই কারণে আমরা হচ্ছে করব ডুপ্লিকেট চেক। এটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। 1 2 3 অ্যান্ড বুম, প্রজেক্ট কিন্তু অটো চলে আসছে আমাদের কাছে। কিভাবে আসছে এটা আমি বলবো না গাইস, দিস ইজ আ সিক্রেট। আচ্ছা জাস্ট মজা করলাম গাইস, আমি প্রজেক্টটা আগে করে রেখেছিলাম অ্যান্ড দেন আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করব যে স্টুডেন্ট ইজ ইকুয়াল টু ব্র্যাকেট। এখানে আমরা হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট দিতে একটা ফাঁকা স্ট্রিং ফাঁকা নেওয়ার জন্য। দেন আমরা হচ্ছে ফর আই ইন রেঞ্জ দিস ইজ সো দ্যাট হচ্ছে আমাদের রেঞ্জ হচ্ছে 2টা স্টুডেন্ট যাতে নিতে পারে আমরা। অ্যান্ড দেন আমরা হচ্ছে নেম ইজ ইকুয়াল টু ইনপুট, যাতে আমাদের স্টুডেন্টস নেমটা ইনপুট নেয়। অ্যান্ড দেন আমরা লিখছি যে স্টুডেন্ট ডট অ্যাপেন্ড নেম, আমাদের নেমটা নিবে। দেন আমরা কি করব, প্রিন্ট কোটেশন স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স, এই যে আমাদের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স হবে হচ্ছে এইটা ব্র্যাকেট এইটা। যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স নিলে কি হচ্ছে আমাদের এটা হচ্ছে সাপোজ আমি 2টা নাম দিছি, দেন আমরা হচ্ছে যদি ইন্টার দিন নাম লেখার পরে ওটা কিন্তু ও হচ্ছে শো করবে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এত আর এত। সাপোজ হচ্ছে আয়মান অ্যান্ড রাফি,
দেন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ফর স্টুডেন্টস ইন স্টুডেন্টস প্রিন্ট স্টুডেন্টস আপার ডট আপার। এটা হলে কি হবে, আমাদের হচ্ছে যেটা লাস্টে লিখছে ওটা চলে যাবে উপরে, অ্যান্ড যেটা হচ্ছে ফার্স্টে লিখছে ওটা চলে আসবে নিচে। সো দেন এবার আমরা কি করব, ইফ লেন স্টুডেন্টস, এটা হচ্ছে লেন্থ, অ্যান্ড দেন এই জায়গায় হচ্ছে আমাদের লেন্থ, ইফ লেন্থ স্টুডেন্টস, দেন হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সাইন অ্যান্ড লেন ইজ ইকাল টু, এটা হচ্ছে আমাদের পাইথনে ইরোর যাতে ইরোর না আসে এই জন্য আমরা এটা ইউজ করি। লেন সেট স্টুডেন্টস, এখানে হচ্ছে সেট একটা ফাংশন হিসাবে কাজ করতেছে, অ্যান্ড দেন প্রিন্ট দেয়ার ইজ এ ডুপ্লিকেট নেম এলস অলরেড, মানে যদি কোনো ডুপ্লিকেট নেম থাকে তাহলে ও হচ্ছে ওটাকে ডুপ্লিকেট নেমটাই হচ্ছে বলবে যে দেয়ার ইজ এ ডুপ্লিকেট নেম, অ্যান্ড যদি কোনো ডুপ্লিকেট নেম না থাকে তাহলে কি করবে, ও অলরাইট বলে দিবে। তো চলো আমরা কোডটা রান করি, দেখো কিন্তু আমাদের নেম যাচ্ছে। তো দ্য স্টুডেন্টস নেম আমরা দিয়ে দিলাম হচ্ছে AYMA আয়মান। ইন্টার দিয়ে আমরা যদি লিখি TAREQ তারেক, এবারে যদি আমরা ইন্টার দেই দেন কি আসছে, স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স আয়মান আর তারেক, আয়মান তারেক অলরাইট। কেন আসছে বলতো, কারণ হচ্ছে আমরা কি করছিলাম, এই যে আয়মান একটা সেপারেট নেম, তারেক একটা আলাদা নাম, দুটো কিন্তু আলাদা নাম, দ্যাটস ওয়াই কিন্তু ও কি লিখছে অলরাইট, ঠিক আছে ওকে। দেন এবার যদি আমরা আরেকটা কাজ করতে পারি, সাপোজ আমরা লিখছি হচ্ছে TAREQ তারেক, এবার ইন্টার দিয়ে লিখবো হচ্ছে TAREQ তারেক, দুইবার আসছে। স্টুডেন্টস নেম তারেক তারেক অলরাইট, ওয়েট হোয়াট, এখানে অলরাইট দেখাচ্ছে বাট এখানে অলরাইট দেখাচ্ছে, বাট ওয়াই গাইজ, বুঝতেছি না। তো গাইজ আমি হচ্ছে আমার এই প্রবলেমটা নিয়ে অনেক রিসার্চ করছি, বাট হচ্ছে আমি প্রবলেমটার সলিউশন খুঁজে পাইনি, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে আমি এই প্রবলেমটার সলিউশন খুঁজে পাবো, অ্যান্ড নেক্সট ক্লাসে আমি প্রজেক্টটা তোমাদেরকে আরও ভালো করে দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড গাইজ আমি এটা নিয়ে হচ্ছে আরও রিসার্চ করবো, আর সাথে তোমরাও রিসার্চ করবে এটা নিয়ে, যাতে, অ্যান্ড যদি তোমরা এটার কোনো সলিউশন খুঁজে পাও তাহলে মাস্ট আমার কমেন্টে লিখবা, যেদিন তোমরা লিখবো ওই দিন আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে কংগ্রাচুলেট করবো। দ্যাটস মাই প্রমিস গাইজ। আর সবাই চেষ্টা করবা হচ্ছে এই প্রবলেমটা ফাইন্ড আউট করা, যে কেন হচ্ছে তারেক তারেক দুইবার লেখার পরে হচ্ছে এটা আমাদের ডুপ্লিকেট দেখাচ্ছে না। আর আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালোই লাগছে, অ্যান্ড নেক্সট ক্লাস হবে হচ্ছে আগামী শুক্রবারে, নেক্সট ফ্রাইডে, অ্যান্ড টিল দেন স্টে হ্যাপি, মেক কোর্স অ্যান্ড মেক প্রজেক্টস, অ্যান্ড আমি যেটা বলছি ওই প্রবলেমটা সলভ করে ফাইন্ড আউট করো, অ্যান্ড দেন আমার কমেন্টে মাস্ট লিখে দিবা ওটা সলিউশন ফর টুডে। বাই বাই।